সিনিয়র দলের হয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন একবারই, সেটা 2022-এ এশিয়ান গেমসের কল্যাণে গত বছর যোগ হয়েছিল আরো 2 ম্যাচ, সেটাও অক্টোবরে। আরো একবার জাতীয় দলে পারভেজ হোসেন ইমন। চলতি ডিপিএল এ ব্যাটে রানের ফোয়ারা ছুটছে। পারভেজ ইমন এবারে ডিপিএল এ যে ফর্মে আছেন সেটাই তাকে জায়গা করে দিয়েছে জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দলে। ডিপিএল এ ইমনের 50 চাইতে সেঞ্চুরি সংখ্যা বেশি, আছে 3 সেঞ্চুরি। এর মাঝে আছে ব্যাক টু ব্যাক 200, গড় 50-এর মতো, স্ট্রাইক রেটও 90 এর ঘরে। ব্রাদার্সের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সেরা 151 রানের একটা ঝলমলে ইনিংস। রানের ফোয়ারায় এমন ভাবে ছিলেন যে মাঝে 5 ম্যাচের ব্যবধানে করেছিলেন 3 সেঞ্চুরি। এর মাঝে আবার একটা ছিল অর্ধশতক। সুপার লিগের নিয়ম অনুযায়ী এই ওপেনার পাচ্ছেন আরো 4 ম্যাচ। নিশ্চয়ই চাইবেন যেভাবে শুরু করেছেন সেভাবে শেষ করতে। সেটা যদি করতে পারেন, নিঃসন্দেহে বলা যায় টিম ম্যানেজমেন্টের ভরসা আরো একটু বাড়বে তার প্রতি। নিজের প্রতি বাড়তি উচ্চাকাঙ্ক্ষা না রেখেও যে সুযোগ পেলে সেটা কাজে লাগিয়ে কি করা যায় সেটাই দেখালেন ইমন। তামিমকে যোগ্য সঙ্গ দেওয়া একজন ওপেনারের দরকার ছিল প্রাইম ব্যাংকের, সেখানে ইমনই কেড়ে নিচ্ছেন ডিপিএল এর পুরো টুর্নামেন্টেরই লাইমলাইট। এবার তো জায়গা করে নিলেন জাতীয় দলের ক্যাম্পেও। এবার পালা সাগরিকা ম্যাচ সিনারিওতে সেটা করে দেখানো। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।